আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে বা নিষিদ্ধ অবস্থায় আছে, এবং এই তত্ত্বাবধান অন্তর্বর্তী সরকারের বা যারা তত্ত্বাবধান করতে আমাদেরকে এসেছিলেন তারা যেভাবে নিষিদ্ধ করেছিলেন ওই বিষয়টা বহাল রাখা হয়েছে। তো আপনি কি মনে করেন যে এটা হওয়াটা ভালো হয়েছে? না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাতে জামাতের বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, বুঝতে পারছেন কেন ধুকপুক করতেছে? কি ব্লেম দিচ্ছে যে গণহত্যা করেছে বা মানুষ মেরেছে। তো জামাত তার চেয়ে বড় একটা ঘটনা ঘটাইছে, ওই জন্য তারাও ভবিষ্যতে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। ওদের হার্ট ধুকধুক করছে, বুঝছেন, যে এটা তাদের উপরে আসবে। তারা ওই যে একটা জিনিস দেখলো যে 298 জন সংসদ সদস্য হ্যাঁ বললো, বা 200 জন বা 300 জন বা 250 জন হ্যাঁ বললে একটা দল নিষিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে এইটা জামাতের জন্য একটা বড় আতঙ্কের, কারণ জামাতের চেয়ে বাংলাদেশে অপরাধী বড় অপরাধী আর কেউ নাই। এখানে তো এখনো আপনি তো এখনো জামাতের সদস্য তো আছেন, এই অভিযোগের উত্তর কি? এখানে আমাকে যদি সময় দেন বলি। জি বলেন। আর আমরা বিরতি নেব। প্রথম কথা হলো তারেক সাহেব যেটা বলেছেন 71 সনে তোনার তো জানি না কি বয়স কত ছিল, দেখেন আপনি বিরতির পরে উত্তর দিবেন। না, আমি একটু বলে দিয়ে যাই। যেহেতু প্রথমে জিনিস শুরু করেছিল, যে বিষয়টা হলো যে আপনি যে জামাতকে ঢালাওভাবে দায়ী করতেছেন, এটা তো আমাদের একটা পুরনো ফোবিয়া আছে। আমি জামাতে যাচ্ছি বলে বলছিলাম, আওয়ামী লীগের একটা বয়ান ছিল, কেউ সেটা করছে। কিন্তু সত্য, আপনি তো যুদ্ধ করেছেন তখন কি আলবদর আল শামস এদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? আমি আলবদর আল শামস হলো পাকিস্তান আর্মির সহায়তাকারী, আমি তার সঙ্গে যুদ্ধ করি নাই। কিন্তু পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করা, পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে, পাকিস্তান আর্মিকে রেশন দিছে, ডাইল দিছে, রান্না বান্না সব, তার যুদ্ধ করি নাই। কিন্তু তারা কি পার্ট অফ দ্য আর্মি না? তাদের আমেরিকাও ছিল, তাদের সঙ্গে তো চায়নাও ছিল। আমি পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর জামাত ইসলাম বলে কোনো যুদ্ধ করে নাই। আজকে বলছে আলবদর করেছে, আল শামস করেছে, এগুলো চাকরি ছিল, এগুলো বাঙালি বিহারিরা, বিশেষ করে আল শামস আলবদর ম্যাক্সিমাম ছিল বিহারিস, আর আলবদর ছিল গরিব বাঙালিরা। তাহলে মুজাহিদ কে? যে মুজাহিদ সাহেব, মুজাহিদ তো তোমার চেয়ে কম বয়সের ছাত্র ছিল ভাই, সে জাস্ট 18 বছর বয়সের ছাত্র। সেটা আলবদর থাকবে কেমনে? সেটা একটা যুদ্ধের সময় শত্রু বাহিনী তার কার্যক্রম, এই জিনিসগুলো তো আজকে কার্যক্রম মাঝার আলবদরের দায়িত্বশীল ছিল না। আরে ভাই সেই তো জামাত ভাই, একটা যে বলে এদের বয়স কত ছিল? কিন্তু বয়সের জন্য এরা ইন্ডিভিজুয়ালি হয়তো কোনো একটা অঞ্চল ভিত্তিক করতে পারছে। এখানে একটা জামাত কোথায় ইনভলভ হয়েছে 71 সনে, সেটা হচ্ছে যখন ডক্টর মালেকের নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছিল, একটা নির্বাচন হয়েছিল, সেখানে নিজাম ইসলাম, মুসলিম লীগ, জামাত ইসলাম এবং আওয়ামী লীগের 4 জন মন্ত্রী সহ একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছিল। সেই মন্ত্রী পরিষদে জামাত ইসলামের 2 জন মন্ত্রী অংশগ্রহণ ছিল। সেখান থেকে জামাত তো আলবদর আল শামস, জামাতের কোনো লোক ইন্ডিভিজুয়ালি আমি বিএনপিতে চলে আসছি, বিএনপি চলে আসছে, এখন আমি কেন চলে আসছি নাকি সারা বিএনপি কারা দিতে পারবেন? সারা বিএনপি বলতে পারবেন যে বিএনপি জামাতে চলে গেছে? আপনি মনে করেন না যে 71 সালে তাদের কোনো দায় আছে? জামাতের দায় আছে, মানে কি? জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, জামাত ইসলাম তারা যুদ্ধপরাধ করে নাই, বিরোধিতা করা যুদ্ধ। আমি তো তারই বলে বৈষম্য বিরোধী ছাত্র কোটা বিরোধী আন্দোলনে প্রচন্ড বিরোধিতা করেছি। কোটা বিরোধী আন্দোলনে আমি প্রকাশ্যে বক্তব্য, কারণ আপনি তখন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। আমি বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোটা, তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, তোমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, মুক্তিযুদ্ধে কোটা বাদ দিতে হবে। মুক্তিযুদ্ধ চাইলোই না, না আমি তো বলেছি, কিন্তু আমি বলেছি মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে পারবে না, তোমরা যাই চাও। আমি বিরোধিতা করেছি, প্রকাশ্যে করেছি। কিন্তু আমি যখন এক দফা আন্দোলন দাবি দিয়েছি, হাসনাতকে জিজ্ঞাসা করেন, আমি বলেছি যারা মুক্তিযুদ্ধ বাতিল করে দিতে চায়, বলেছে না যে আমাদের সংবিধান, যারা মুক্তিযুদ্ধ বাতিল করে দিতে চায়, যারা মুক্তি বাতিল করে দিতে চায়, আমি জামাতের সত্য বলছি, যদি জামাতেরও কোনো লোক মুক্তি বাতিল করতে বলে আমি তার বিরুদ্ধে লড়বো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি। কারণ এই জামাত ইসলাম আর ইসলাম জামাত ইসলাম এক জিনিস নয়। এই জামাত ইসলাম, আমি শেষ করি তোমার, এই জামাত ইসলাম তুমি তার বিরুদ্ধে বলতে পারো, আমি শেষ করে দেবে প্লিজ, আমার বিরুদ্ধে জামাতে বলতে পারো, কিন্তু আমি যে জামাত করি, বাংলাদেশ জামাত ইসলামী, সেখানে 1980 সনে জিয়াউর রহমানের কাছ থেকে যে নিবন্ধন নেওয়া হয়েছে, সেখানে লেখা আছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এতে বিশ্বাস রেখে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। এটা পরিষ্কার লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে। এখন আপনি পুরনো জিনিসের কথা বলবেন, আপনি কি মনে করেন এই বিএনপি যেটা জিয়াউর রহমান গঠন করেছিল, সেই বিএনপি আজকে বিএনপি এক? ওই বিএনপি ছিল রাষ্ট্র প্রশাসনের বিএনপি, 19 দফা ভিত্তিক বিএনপি, যে 19 দফার 31 দফা এখন এই বিএনপিতে নাই, এখন নতুন 31 দফা আসছে, এবং এটা হলো সংসদীয় পদ্ধতির রাষ্ট্র এখন তৈরি হয়েছে। ওই বিএনপি তো আমরা সিলসিলা নিয়ে আসে। আপনি মনে করেন যে 71 সালের যে ঘটনা বলি, তার কোনো দায় দায়িত্ব এই বাংলাদেশের জামাত ইসলামের নাই? আচ্ছা, আমাকে জামাত ইসলামের তো অবশ্যই নাই, এটা পাকিস্তানের। ওটা পাকিস্তান, জামাত ইসলামের ওই 71 দায় দায়িত্ব জামাতের অবশ্যই নাই, কারণ জামাত একটি ক্ষুদ্র দল হিসাবে সে পাকিস্তান আর্মিকে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, এটা তার অপরাধ ছিল না। যদি পাকিস্তান জয়ী হইতো, এই যে 12ই ফেব্রুয়ারি আগে
এটা অপরাধ না না 12 ফেব্রুয়ারি আগে সবাই তো ইউনূসের পক্ষে ছিলাম আমরা, সবাই তো আসিফ মাহমুদের পক্ষে ছিলাম, সবাই তো আসিফ নজরুলের পক্ষে ছিলাম না, সবাই ছিল কিন্তু না। 12 তারিখের পরে আমরা কি এই যে আমার ভাই পার্টি রেজিস্ট্রেশন নিয়েছে কোথায়, সে স্ট্রাইক করে অনশন করে তার কাছ থেকে, ইউনূস সরকারের কাছ থেকে। সে কি ইউনূসের দালাল? তাকে তার ইউনূসের দালাল বলবো? তাকে তাহলে আসিফ মাহমুদের দালাল বলবো? কিন্তু সে তো অনশন করে। আপনি তাহলে মনে করেন যে 71 সালের ঘটনাবলীর জন্য এই বাংলাদেশের জামাত ইসলামী কোনো দায় দায়িত্ব? অবশ্যই না, পরিষ্কার বলছি, এটা পাকিস্তান দায় দায়িত্ব। পাকিস্তান ভাঙ্গার পিছনে জামাত ইসলামের একক কোনো দায়িত্ব নাই। আচ্ছা, ঠিক। আর এখনকার বিএনপি এক না, এটা স্বাভাবিক। যখন যার সঙ্গে থাকে তখন তাকে ভালো লাগে। উনি যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগ একটু টাকা দিতে হয়তো বা তখন আওয়ামী লীগকে ভালো লাগতো, শেখ হাসিনাকে ভালো লাগতো, ক্ষমতা দিত, কিছু একটা দিত, বাতাস দিত, সে বাতাস খেয়ে বলতো শেখ হাসিনা ভালো। আবার ধরেন এখন জামাতের সঙ্গে আছে, জামাত হলো তাকে বাতাস খাওয়াচ্ছে, সে বাতাস খেয়ে বলতেছে যে জামাত এখন ভালো। তো সুতরাং যারা বিএনপির সঙ্গে নাই তাদের এটা একটা কমন ন্যারেটিভ যে আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না, এই জায়গা থেকে। তো এটা একটা বিষয় গেল। তো আগের বিএনপি তো অনেক কম আসন পেয়ে বিজয়ী হয়েছিল, এখনকার বিএনপি তো অনেকগুলো আসন পেল, তাহলে জনগণ কেন ভালোবাসলো, এই ভোটটুকু দিল? তো এটা একটা গেল। আর জামাতের বিষয়ে বলি, জামাত আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক আগে থেকে প্রাসঙ্গিক, এবং এটা একটা বাস্তবতা যে এখনও তারা প্রাসঙ্গিক আছে, সামনেও তারা প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশের। এবং শুধু জামাত না, জামাত কেন প্রাসঙ্গিক, বাংলাদেশের জন্মের সময় জামাতের একটা ভূমিকা ছিল, পজিটিভ আর নেগেটিভ, এবং তাদের সেই জনগোষ্ঠী বেশি বেশি প্রজনন করে সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে। আবার কখনো কখনো বিভিন্ন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মীকে অর্থ দিয়ে তারা ম্যানিপুলেট করেছে বা কাছে নিয়েছে, বিভিন্ন কারণে জামাত এই জায়গাতে আছে। এবং তাদের সঙ্গে আছে ইসলামিক অর্থনীতি, জাকাতের অর্থনীতি, এই বিষয়গুলো আমরা আগে অনেক আলোচনা করেছি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে যেভাবে নর্মালাইজ করে ফেলছেন যে জামাত হলো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, অথবা মুক্তিযোদ্ধারা জামাতের বিরুদ্ধে লড়াই করেনি, অথবা জামাত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেনি, তাহলে এই যে ঘরে ঘরে মানুষদেরকে অত্যাচার করছে, এটা তাহলে কারা ছিল? ওই মুজাহিদ সাহেব যে আল বদর ছিল, এই যে মোহাম্মদপুরে তার ক্যাম্প ছিল, সেখানে ধরে ধরে মানুষ হত্যা করতো, সেই মুজাহিদের জামাতই তো এই জামাত। সেই মুজাহিদকে তো তারা শহীদ বলতেছে, ওই নিজামী সাহেবকে তো শহীদ বলতেছে। যেই গোলাম আজম বাংলাদেশের মানুষ যেন হজ করতে না পারে, তারা বাধা দেয়, বাংলাদেশের স্বীকৃতি যেন না পায়, যে এটা কি একটা যুদ্ধ না? যুদ্ধ কি শুধু মানুষকে গুলি দিয়ে মারলে শুধু যুদ্ধ? দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, দেশের বিরুদ্ধে বয়ান তৈরি করতেছে, সেটাকে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ না? এই কার্যক্রমের জন্য, জামাতের এই কার্যক্রমের জন্য আমাদের মুক্তিযুদ্ধ বিলম্বিত হয়নি। এবং সেই জামাতকেই তো আখতারুজ্জামান স্যার পছন্দ করতেন না, এবং পুরা বিএনপিকে চ্যালেঞ্জ করেছেন যে জামাতের সঙ্গে কেন বন্ধুত্ব করছে। এখন সেই জামাতকে এখন ভালো লাগছে, সময়ে মানুষ বদলে যায়, মানুষের কালো চুল পাকা হয়ে যায়, এবং পাকা চুল শেষে মানুষ একসময় মারাও যায়।